আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, তো ওই অনুষ্ঠানের আপনাদেরকে আমি গেটটা দেখাচ্ছি। তো আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ের বিয়ে। তো দেখুন কি সুন্দর করে বাতি দিয়ে এই গেটটাকে সাজিয়েছে। তো বাসাতে দৌড়ে সড়কের মোড় পর্যন্ত শুধু এই বাতিগুলোই লাগিয়েছে। তো বাসার ভিতর তো আরও তো সুন্দর করে সাজিয়েছে। তো বাসার ভিতরে আমি যাইনি, তো বাইরেরটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো পুরা বিল্ডিংটাও এই বাতি দিয়ে সাজানো হয়েছে। তো আজকে এই গায়ে হলুদের আগের দিন, তো কালকে গায়ে হলুদ, তো শুক্রবারে বিয়ে যাবে। এটা আমার বুধবারের ভিডিও, তো আমি আজকে পোস্ট করলাম। তো বন্ধুরা, বড় লোকের বড় কারবার, তারা অনেক কিছুই অনেক টাকা পয়সা ভাঙে বড় লোকেরা একটা মেয়ের বিয়ের পিছনে। সে গরিবটা 2-3টা বিয়া ওই টাকা পয়সাটা দিতে পারবে, ওরকম টাকা পয়সা বড় লোকরা খরচ করে। যাই হোক, আমি তো এই আপনাদেরকে শুধু বিয়ার গেটটা দেখানোর জন্য ভিডিওটা করেছি, আর কিছু না। তো বন্ধুরা, ওইটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। তো আজকে দুপুরে রান্না আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে দুপুরে আমি রান্না মাঝে চলে আসলাম। তো আজকে আমি রান্না করতেছি গোল বেগুন দিয়ে কালি ললা মাছের খান্ডি। তো অনেকে আমরা গোল বেগুন বেজে খাই, তাই না? তো বন্ধুরা, আজকে আমি গোল বেগুন দিয়ে তরকারি রান্না করব, ওইটি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা অনেকেই গোল বেগুন ভেজে খান, তরকারি রান্না করে খান কম। তো আপনারা এইভাবেও তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। লম্বা বেগুনের তো স্বাদ বেশি লাগবে। তো বন্ধুরা, এখানে আমি বেগুন নিয়েছি, 1-2টি আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তো সাথে আছে কাঁচামরিচও আছে, সাথে ধনেপাতাও আছে। তো আমি সবগুলো এটি কাটাকুটি করে নিয়ে তারপরে রান্নার মাঝে চলে যাব। তো বন্ধুরা, বেগুন আলু আমি কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, সবগুলো আমি ভালো করে অফ ক্যামেরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছগুলোকে ধুয়ে নিয়েছি। তো এবার আমি মাছগুলোকে প্রথমে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, মাছটাকে আমি লাল করে ভেজে নেব। কাঁচা তরকারির সাথে যদি খান্ডি মাছটা একটু লাল করে ভেজে রান্না করতে পারেন, মাশাআল্লাহ, অনেকেই তরকারিটা ভালো হয় খেতে। তা আমাদের গ্রাম এলাকার মানুষরা সবাই সবসময় এই খান্ডি জাতীয় মাছ অনেক লাল করে ভেজে তারপরে তরকারির সাথে রান্না করে খায়। আপনারা অবশ্যই কাঁচা তরকারির সাথে মাছটা একটু লাল করে ভেজে রান্না করে খেয়ে দেখুন, মাশাআল্লাহ, অনেকে ভালো হয় খেতে। বন্ধুরা, আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, মাছ ভাজার জন্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভালো করে ভাজা হয় এবং যাতে কড়াইয়ের গায়ে না লাগে। তা আমি সবসময় বন্ধুরা একটু তেলের সাথে একটু লবণের ছিটা দিয়ে সবসময় মাছটা ভাজি। তা আপনারা এই জাতীয় কড়াইয়ের মধ্যে যদি মাছ ভাজেন, তো অবশ্যই গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে একটু কুচুন দিয়ে লাড়া দিয়ে তারপরে মাছগুলো দেবেন, দেখবেন সুন্দর করে মাছগুলো উঠে যায়, একটা কড়াইয়ের সাথে লাগে না। বন্ধুরা, আমার মাছ ভাজা হলে আমি ওই কড়াইয়ের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো এগুলো বেগুনটা রান্না করার সময় যদি একটু ভেজে রান্না করেন, তো খেতে তরকারিটা অনেক ভালো হয় এবং সুন্দর একটা ঘ্রাণও আসে।
বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমি এই কড়াইয়ের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলোকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে তো তরকারির মধ্যে দিলে তো বেগুনগুলো ক্ষয়ে যাবে, তাই আমি হালকাভাবে একটু ভেজে নেব। বন্ধুরা, আমরা অনেকে বেগুনটা পছন্দ করে থাকি, তো বেগুনের তরকারিটাও অনেক পছন্দ করে থাকি। তো এই বেগুনগুলো আপনারা শুটকি দিয়েও, চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকে ভালো হয়। তো আমার বেগুন তরকারিটা আমার কাছে অনেকে ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে বেগুন তরকারিটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তা আমি গোল বেগুনটা সবসময়, বন্ধুরা আমাদের পাশের বাসায় গরু আছে, কিছুক্ষণ পর পর ডাক পারে। তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গ্রাম এলাকার মানুষ তো হাঁস মুরগি গরু ছাগল ভেড়া অনেক কিছু পালে সবাই, তো ওর মাঝে আমাদের থাকতে হয়, বসবাস করতে হয়, আমরাও পালি। তো ওগুলা শুধু বড় বড় ডাক পারে, আপনারা কিছু মনে করবেন না। আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এক সাইড করে। তো এবার তরকারি রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়েছি হাঁড়ির মধ্যে, তো তেলটা গরম হয়েছে, তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে নেব। তারপরে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আমি একটি কথাই বলতে চাই। তো যারা যারা আমার ভিডিও দেখছেন এবং ভিডিওর মধ্যে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। আপনাদের সুন্দর হাতটি দিয়ে সবাই একটি লাইক দিয়ে যান। লাইক দিতে তো বন্ধুরা কিছু লাগে না, মাগনা না, তাই না? মাগনা, একেবারে মাগনা, টাকা পয়সা লাগে না, আর কিছু চাই না, শুধু একটা লাইক দেন বন্ধুরা প্লিজ। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া সবসময় থাকবে, আমিও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি প্রথমে আলুগুলোকে কষিয়ে নিব। তো আলুগুলোর সাথে আমি বেগুনগুলো কষাবো না, দুটো আলুর সাথে বেগুনগুলো আমি কষিয়ে নিই একসাথে, তো বেগুনগুলো গলে যাবে। তো আলুগুলো আমি বেশিরভাগ কষিয়ে, তো লাস্টের দিকে আমি বেগুনগুলো দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। আপনারা সবসময় বেগুন তরকারি রান্না করার সময় বেগুনগুলোর সাথে আলু কষাবেন না, নয়তো বেগুন গলে যাবে, তো তরকারিটা খেতে ভালো লাগবে না। বেগুনগুলো যদি একটু আস্ত থাকে তরকারির মধ্যে, তো ওই তরকারিটা খেতে অনেকে ভালো লাগে। আমি সবসময় বেগুন এইভাবে রান্না করি। তো বন্ধুরা, বেগুনগুলো আমার 1 মিনিট কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে বলক আসলে আমি মাছগুলোকে দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ভালো করে আমি রান্না করে নিব। তো বন্ধুরা, এখানে আমি 2-3টার বেশি কাঁচামরিচ নিয়েছি, এই 5-6টা হইব। তো ছোট ছোট মরিচ ঝাল লাগে না, তাই একটু বেশি দিলাম। তো বন্ধুরা, আমি সাথে মাছগুলোকে একেবারে দিয়ে দিলাম। তো বলক আসলে বলেছিলাম দেব, তো এখনই আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলোকে। তো এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব।
বন্ধুরা, আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। তো আজকে আমি ওই বিয়ের গেটের ভিডিওটা আপনাদের জন্য তুলেছিলাম, দেখাচ্ছি। তো এই জন্য একটু বড় হয়ে গেছে। তো এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে 2-3 মিনিট জাল করে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার ধনেপাতা দিয়ে জাল করা হয়ে গেছে। তো এবার আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে বা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো এই যে আমার ফাইনালি তরকারিটা আমি রান্না করে নিয়েছি। তরকারিটা খেতে অনেকই ভালো হয়েছে বন্ধুরা। তো আপনারা গোল বেগুন তো সবসময় ভেজেই খান, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকই ভালো হয় মাশাআল্লাহ। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে আমি এই কষাই নিই, তারপরও মানে ক্ষয়ে গেছে। কষালে কি হতো আপনারাই বুঝতে পারতেছেন। অল্প একটু নিয়ে কলম কষিয়েছিলাম, তারপরও অনেকটা ক্ষয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তরকারিটা মাশাআল্লাহ অনেকে ভালো হয়েছিল। তা আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া